এটা 299 টাকার থালি, তাও এরকম জায়গায়। এখানে যে মশলাপাতি যা ইউজ করা হয় এগুলো সব বেটে না তো হামানদিস্তায় কুটে। মালাইকারির গ্রেভিটায় এত সুন্দর চিংড়ির ফ্লেভার মিশেছে, এটাই এক্সট্রাঅর্ডিনারি, দারুণ। ভাই কি সাইজ পাবদারে, হিউজ হিউজ মানে হিউজ। আমরা আজকে এইটা জেনে এসেছিলাম যে আজকে আমরা যাচ্ছি একটা ভাতের হোটেলের ভিডিও করতে, বাট এসে তোমরা একবার দেখো ভাই, এটা ভাতের হোটেল কোন দিক থেকে মনে হচ্ছে? এটা তো মনে হচ্ছে পুরো একটা সুন্দর বাঙালি খাবার দাবারের রেস্টুরেন্ট। এটা আগে অ্যাকচুয়ালি একটা বাড়ি ছিল, দেখে বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে এটা একটা বাড়ি ছিল। বাঙালি এটা মানে ভাতের হোটেলে যাচ্ছে, এটা কোন দিক থেকে ভাতের হোটেল মনে হচ্ছে? আমাকে দাদা যখন ফোন করেছে যে ভাই তোমরা তো আমার বকখালির ওখানে গেছিলাম, তো আমি একটা বাঙালি ভাতের হোটেল করছি, তো তোমরা একদিন এসে আমার খাবার দাবার একটু টেস্ট করে যাও। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে জমিদারি ভোজ। জায়গাটা দেখে মনে হচ্ছে আমরা পাড়ার মধ্যে আছি কোনো একটা। ওটা একটা মেইন রোড, তার মধ্যে এই জায়গাটা পুরোটুকু পাড়ার মধ্যে হয়ে গেছে, পুরো পাড়া এটা। আর এটা কি লেখা? AL56? না এখানেও দেখ একটা লেখা আছে AL272। আচ্ছা ঠিক আছে, এটা তো থাকবেই। তার সত্ত্বেও তোমরা যে লোকেশনের যে লিঙ্কটা হয় বা ম্যাপের যে লিঙ্কটা, ওটা তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো এবার ঢোকা যাক। নমস্কার নমস্কার নমস্কার। বাহ, একদম ওয়েলকাম আর স্বাগতম বলতে হবে, ঠিক বলেছে। তুমি যেভাবে বললে এটা কোন দিক দিয়ে সেভাবে লাগছে। আমরা মেন্টাল প্রিপারেশন যেটা নিয়ে, দাদা বলছে এটা ভাতের হোটেল ওপেন করেছি, তোমরা এসো। এটা কোন দিক দিয়ে সেটা মনে হচ্ছে। এই হলো আমাদের জমিদার সাহেব, এটা হলো তার জমিদারি ভোগ। একদম ঠিকই আছে, নাম হিসাবে একদম ঠিক আছে। বলো বৌদি, দেখিয়ে দিই মেনুটা। তো এই যে পুরো রেস্টুরেন্টটা দেখছো, পুরো ডিফারেন্ট এরিয়াজ আছে। তো যেমন এই জায়গাটা পুরো ওপেন, তেমনি আগে এখান থেকে আমি শুরু করতে চাইবো, কেন কি এটা একটা PDR এর মতন প্রাইভেট ডাইনিং করা যেতে পারে এটাকে। আরামসে 11 থেকে 12 জন এখানে এসে যাবে। ইট হ্যাজ আ সিক্লুডেড এরিয়া। কোনো প্রাইভেট যদি গেট টুগেদার্স হয়, কোনো সেলিব্রেশন হয়, তাহলে এই জায়গাটা আমরা দিয়ে দিতে পারি। খুব ভালো। আর যেরকম নামটা বলছে, তো একটা থিম রেখেছি, একটা নস্টালজিক এসেন্স রেখেছি। তুমি যখন খাবার দেখবে, দ্য লুক এন্ড ফিল খুব একটা ক্লাটার্ড করিনি, মানে ইটস কোয়াইট স্পেশিয়াস, যাতে কেন কি আজকাল আমরা দেখি যে ইউনো পুরো পাশে পাশে টেবিল এরকম, তো একটু স্পেস রাখার চেষ্টা করেছি যাতে যখন লোকজন আসবে ফ্রিলি খেতে পারে, নিজেদের স্পেসটা পায়। এবার এই এরিয়াটা দেখছেন, এটা এখানে যেমন কোয়াইট স্প্রেড আউট। আর ডু নট মিস আ জমিদার বাবু। অবশ্যই অবশ্যই। স্পেশালি আপনি বাঙালি খাবার অনেক জায়গায় পাবেন, আমরা এটাকে একটু জমিদারি নস্টালজিক ভাবটা দেওয়ার চেষ্টা করেছি। এখানে যে মশলাপাতি যা ইউজ করা হয় এগুলো সব বেটে না তো হামানদিস্তায় কুটে, যেটাতে ওই ফ্লেভার আর ওই যেরকম আগেকার মেইনটেইন করো। হ্যাঁ একদম, ফ্লেভারটা মেইনটেইন করার জন্য ওটা অনেকটা ম্যাটার করে একদম। আর মেনু, যেটা বেসিক মেনু, সেটা তুমি বললে। বেসিক মেনু আমরা শুরু করছি হলো 299 এর থালি, যেখানে সব কিছু থাকছে। আর সাথে চিকেনের সাথে আমরা একটা অপশন রাখছি মাটন বা প্রন। এই 299 এর মধ্যে একদম একদম। ওয়াও। শুধু প্রি ওপেনিং এর জন্য টিল 15 সেপ্টেম্বর অবধি, যাতে লোকে এসে জায়গাটা বোঝে, টেস্ট করে, জায়গাটা বোঝে যে আলাদা অন্য সবার থেকে। তো প্রি ওপেনিং অফার। হ্যাঁ, শুরু তো এটা মনে হয় যে হুটহাট করে এত দামি খাবার খাবো, ওর থেকে ট্রাই করে দেখি ব্যাপারটা। শুভারম্ভ থালি নামটাও দিয়েছি, শুভারম্ভ দিয়ে মেনু আছে। আমরা শুরু করব ওরকম করে, নামই ওইটা শুভারম্ভ থালি, একদম নামই শুভারম্ভ থালি। এরকম একটা জায়গায় এইটা কনসেপ্টটা খুব ভালো করেছে যে হুটহাট করে যে কেউ একটা 500 টাকা 1000 টাকা থালি খাবে, ওর থেকে বেটার আমাদের খাবারটা কেমন সেটা টেস্ট করে দেখুক আগে। তো সেই কারণের জন্য 299 টাকা যে থালিটা রেখেছে, তার মধ্যে চিকেন রয়েছে, মাটন রয়েছে, আর অপশনাল রয়েছে চিংড়ি। ওয়াও। এটা 299 টাকার থালি, তাও এরকম জায়গায়। এইটা মেনু বলছি, এটা খুলবো কোন দিক দিয়ে? মানে ওই সময় তো আমি ছিলাম না জমিদার আমলে। আচ্ছা আচ্ছা, বাহ, 7-8 রকমের থালি রয়েছে। প্রত্যেকটা জিনিসের একটা ভাইব আছে, একটা ফিল আছে। এটা সত্যি চমৎকার, কি অসাধারণ প্রেজেন্টেশন। একবার দেখো, আমি তোমাদের একবার বলে দিই যে শুভারম্ভ থালিটা রয়েছে 299 টাকায়। কী কী আছে এখানে? আছে আমপোড়া আমের শরবত, বেগুনি রয়েছে, ভাত রয়েছে, ঝুরি আলু ভাজা রয়েছে, পাঁপড় রয়েছে, এখানে ডাল আছে, এটা ছানার ডালনা আছে,
চিংড়ি মাছ আর খাসির মাংস, এটা কিন্তু অপশনাল, যে কোনো একটা তোমরা চুজ করতে পারো। আর এখানে রয়েছে চিকেন বলা যাবে না, আমি তো বাঙালি খাবার খেতে এসেছি, তো মুরগির মাংস রয়েছে, সাথে আবার আলু আছে, এখানে চাটনি আছে আর মিষ্টি আছে, একদম পারফেক্ট। তো চলো শুরু করা যাক। আর এর অপশানে আছে, মানে আমপোড়া শরবতের অপশানে রয়েছে কোল্ড ড্রিঙ্ক। আমার মনে হয় যেটা, সেটা হচ্ছে আমপোড়া শরবত নেওয়াই তোমাদের বেটার, কারণ বাঙালি খাবার খাচ্ছ, কোল্ড ড্রিঙ্ক তো আমরা রেগুলার খেতেই থাকি। পারফেক্ট, একদম পিকচার পারফেক্ট, মানে আমি যেরকমটা আশা করেছিলাম। আর বিশেষ করে দিদি এত সুন্দর করে ডেসক্রাইব করছিল প্রত্যেকটা জিনিস, মানে বোঝা যাচ্ছে এত ফিল দিয়ে জিনিসটা তৈরি করেছে, আর খাবারেও সেই টাচটা পাওয়া যাচ্ছে। আমাদের গল্পটা কি সিম্পল ফান্ড, আমাদের ভাত, ডাল, আলু ভাজা, বেগুনি, ব্যাস। ঘির জন্য দারুণ। আর যেখানে তুমি খাবার শুরু করবে, দেখবে ডাল যখন ভালো হবে, বুঝবে হ্যাঁ রান্না ভালো পারে, ভালো রান্না হয়েছে, বাদ বাকি খাবারগুলো ভালো হবে। আমি সত্যি মানে ভিডিও করছি, বারবার আমার মনে করতে হচ্ছে যে ভিডিও করছি, তোমাদের দেখাতে হবে, তোমাদের বলতে আমি মন দিয়ে খেয়েই যাচ্ছি। তো এটা হচ্ছে ছানার ডালনা। আমি না আসলে এই ছানার ডালনাটা বেশি একবার খাইনি, আমি ঠিক বুঝতে পারছি না। হালকা একটু মিষ্টি মিষ্টি গ্রেভি। আমি একটা জিনিস বলি, এটা হচ্ছে এখন যা চলছে, সবার আগে এটা বলতে হয়, দাদা এটা কি আনলিমিটেড? না এটা আনলিমিটেড না, এটা আনলিমিটেডও না, দাও দাদা তুমি দাও, এটা আনলিমিটেডও না, আর শেয়ার করাও যাবে না। আমাদের ভাতের প্রয়োজন হয়েছিল, ওই জন্য আমরা ভাত আলাদা করে অর্ডার করেছি। এই যে 299-এর থালিটা রয়েছে, এখানে কিন্তু চিংড়ি মাছ অথবা মাটন দুটোর একটা তোমরা নিতে পারবে। তো আমার দেখানোর সুবিধার জন্য আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমার যাতে বুঝতে সুবিধা। একদম পুরো ক্রিমি টেক্সচার, চিংড়ি মাছের ফ্লেভার গ্রেভিতে পাওয়া যাচ্ছে, পারফেক্ট মালাইকারি, পারফেক্ট। সুন্দর। তবে একটা জিনিস বলতেই হবে, গ্রেভিতে চিংড়ি মাছের ফ্লেভারটা সত্যি বেশি পাওয়া গেছে, জানি না কি করে করেছে, হেভি করেছে। আমি বলছিল মাংস দুরকমই আছে, কিন্তু এক পিস করে ভাই, এরকম এক পিস চিকেন হলে একদম ঠিকই আছে। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা, বাড়ির রান্না, এই কারণের জন্যে আলু রয়েছে, এটা খুব সুন্দর একটা ব্যাপার। আমি জাস্ট ভাবছি, এটা যদি মুরগির মাংস গ্রেভি হয়, তাহলে খাসির গ্রেভিটা কেমন হবে, খাসির ঝোলটা কেমন লাগবে খেতে। ভাই ওয়াও লাগছে। আর সুন্দর ডিসেন্ট একটা পিস। আমি যেটাই খাচ্ছি না, খেতে খেতে হারিয়ে যাচ্ছি, ভুলে যাচ্ছি ভিডিও করছি। ভাই আমার পার্সোনালি সোফার প্রত্যেকটা খাবার সুন্দর লেগেছে প্রত্যেকটা খাবার। বাস ফাইনালি বসের পালা, মানে যখন কোনো খাবারের টেবিলে খাসি আছে, মানে ভাবো। প্রত্যেকটা গ্রেভি এত সুন্দর, আর রিচ না, মানে অতিরিক্ত না, যেরকম ডিসেন্ট হওয়া উচিত একদম সেরকম, না কম না বেশি। মটনটা যথেষ্ট সফট, যথেষ্ট সফট। ওয়াও, জাস্ট ওয়াও। এই মাটনের ঝোলটা এত সুন্দর হয়েছে, এই দিয়ে পুরো ভাত খাওয়া যাবে, দারুণ। সুন্দর, জেনুইনলি সুন্দর, দারুণ, সত্যি মানে জেনুইনলি ভালো। মানে আমার মনে হয় যে ডাল রান্না করতে পারে, ওটা রান্না দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ রান্না করতে পারে, সেটা এত সুন্দর হয়েছে। আমি ভুলে যাচ্ছিলাম যে ভিডিও করছি, আমি প্রতিটা খাবার খাচ্ছি, খেয়ে কমপ্লিট করছি, তারপর একটা খাবার খাচ্ছি। মালাইকারির গ্রেভিটায় এত সুন্দর চিংড়ির ফ্লেভার মিশেছে, এটাই এক্সট্রাঅর্ডিনারি, দারুণ। যে এই 299 টাকা যে থালিটা ইন্ট্রোডিউস করেছো, এটা খুব সুন্দর একটা ইমপ্লিমেন্ট হবে।
খুব সুন্দর। মানে এই থালি আমার মনে হয় যে কোনো মানে প্রপার রেস্টুরেন্টে 499 নেবে। অবশ্যই। তুই একটু বাটিগুলো দেখা, এটাও দেখা, বোঝা যাচ্ছে যে মন দিয়ে খেয়েছি খাবারটা আর কতটা ভালো লেগেছে। নাহলে প্রতিটা খাবার টেস্ট করে করে ছেড়ে দিতাম যদি ভালো না লাগতো। ভাই কি সাইজ পাবদারে, হিউজ হিউজ মানে হিউজ। এটার প্রাইস কত? 240। 240। একটা জিনিস বলতে হবে, প্রত্যেকটা বার একটা জিনিস বলতে হবে, গ্রেভিগুলোর কোয়ালিটি আছে। এরকম পুরো গাঢ় গামাখা পাবদার ঝোল হলে পরে যা লাগবে, সর্ষে দিয়ে পাবদা, এটা কি চমৎকার। আমি ভাবছিলাম যে সর্ষে পাবদায় সর্ষের ঝাঁজটা বাই চান্স একটু কম না করে ফেলতে, অ্যাকচুয়াল ঝাঁজটা খুব সুন্দর আছে। যে কথাটা শুরুতে আলোচনা করছিলাম আমি দিদি, তো বলছে আমি আরামসে বসে খাচ্ছি, এই না যে তোমাদের এইরকম ফিল আসবে না, এসো বসো খাও বেরিয়ে যাও, এরকম ফিল আসবে না, তাড়াহুড়োর ফিলটা আসবে না, মানে আরামসে বসে খাই 2 মিনিট বসি, এই ফিলটা সত্যিই আসছে। আমি কিন্তু চাটনি পাঁপড় মিষ্টি খাওয়ার লোক না, ম্যাক্সিমাম জায়গায় খাই না, বাট আজকে খেতে বাধ্য হচ্ছি, মনে হচ্ছে টেস্ট করে দেখি কেমন খেতে। আর আজকে খাবার দাবারটা সত্যিই যে ভালো লেগেছে এটা তোমরা আমার এই থালা দেখে, ফাঁকা বাটিগুলো দেখি তোমরা বুঝতে পারবে যে সুন্দর খেলাম, সুন্দর খেলাম। এবার শেষ পাতে যেরকম মিষ্টি মুখ করে শেষ করতে হয় খাবার, তো আজকে আমরা মিষ্টি মুখ করে ভিডিওটা এন্ড করবো। ও একটা জিনিস, ভিডিও সরি ভিডিও না, বলছি তোমাদের ওপেনিং টাইম কটে? ওপেনিংটা কখন হয়? রাত 10:30। আর প্রত্যেক দিনই তো খোলা আছে? আর সুইগি জোম্যাটো এখন চালু করেছো? এখন করে হবে? ওকে ওকে, ঠিক আছে। তো চলো, আমি খাবার দাবার এখানে শেষ করলাম। আর তোমরা যারা ভিডিও মানে খেতে খেতে আমাদের ভিডিওগুলো দেখছো, তোমরা তোমাদের খাবারটা এনজয় করো। এই ভিডিওটা এখানটা এন্ড হচ্ছে, খুব শীঘ্রই তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। তখন টাটা, বাই গাইস, সি ইউ গাইস ভেরি সুন।